প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো নিশ্চয়, দোয়া করি তোমরা ভালো থেকো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে ডিফারেনশিয়াল জিওমেট্রি এর উপরে পঞ্চম লেকচার, দ্যাট ইজ চ্যাপ্টার 2-তে, চ্যাপ্টার 1.2-তে আমি পঞ্চম লেকচার। এর আগে আমি চ্যাপ্টার 1.1 এর আন্ডারে চ্যাপ্টার 1.2, 1.1 এবং 1.3 এরকমভাবে আছে। আমি চ্যাপ্টার 1-এর আন্ডারে 1.1 শেষ করেছি, এখন 1.1 চলতেছে। 1.1 শেষ করেছি, 1.2 চলতেছে, 1.2-তে আমি আজকে পঞ্চম লেকচার দিতে যাচ্ছি। তোমরা আগের লেকচারগুলো নিশ্চয়ই ভালো করে দেখেছো। আগের লেকচারগুলো যদি তোমরা ভালোভাবে না দেখো, পরের লেকচারগুলো কিন্তু বুঝতে পারবে না। তাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল, এবং তোমরা অবশ্যই পূর্বের লেকচারগুলো দেখবে, তারপরে এই লেকচারটা দেখবে। এখানে দেখো, আমি পূর্বের লেকচারের যে সমস্ত ফর্মুলাগুলো আছে সেগুলো আমি ব্যবহার করব। সো তোমরা যদি আগের লেকচারগুলো না দেখো তাহলে এই লেকচার বুঝতে পারবে না। ডিফারেনশিয়াল জিওমেট্রি, curves and torsion in space. Curves and torsion in space. Chapter 1.2. লেকচার 5। আমি তোমাদের আজকে প্রবলেম করব। যে প্রবলেমটা, সেটা show that at the point u on the space curve x is equal to x of u, show that at the point u on the space curve x is equal to x of u, t is equal to তো বাই এখানে 4-5টা প্রুফ আছে। n is equal to minus s double dash b is equal to nb is equal to by ক্রস তার মডুলাস।
এবং কাপ্পা ইজ ইকুয়াল টু ক্রস tau is equal to এই পাঁচটা প্রুফ আমরা করব। আমি এখন সলিউশনে যাচ্ছি। দেখো, we have x is equal to x of u at the point u. Solution, এখানে আমাদের বলে দেওয়া আছে x is equal to x of u at the point u. এই যে at the point u we have x is equal to x of u at the point u. So আমরা লিখতে পারি x is equal to x of u. x is equal to x of u. আমরা যদি এটাকে ডিফারেনশিয়েট করি, একটা ফোঁটা দেওয়ার অর্থ হলো যে একবার ডিফারেনশিয়েশন, একটা ফোঁটা দেওয়ার অর্থ একবার ডিফারেনশিয়েশন dx by du. তো এটাকে আমরা লিখতে পারি dx by ds by du, dx by ds by du. এটাকে আমরা লিখতে পারি x ডট দ্যাট ইজ dx by, আমাদের আছে dx by ds is equal to t, আমরা এর আগে জানি t আর ds by du s ডট ds by du একবার ডিফারেনশিয়েশন আমরা s ডট দিয়ে ডিনোট করলাম, আর dx by ds কে আমরা t দিয়ে ডিনোট করলাম। এটা এর আগে আমরা অনেকবার এটা ডিনোট করে আসতেছি, তোমরা জানো। এখন যদি আমরা বোথ সাইডে মডুলাস লাগাই তখন আমাদের কি হয় দেখো। তো এখানে একটা জিনিস আমরা পেলাম, যে একটা কন্ডিশন আমরা পেলাম, সেটা আমি এখানে লিখে রাখি। একবার ডিফারেনশিয়েট করলে পারে টি ডট এস, এগুলো আমাদের লাগবে, এই জিনিসটি আমাদের লাগবে। আমরা যখন প্রমাণে যাব বিভিন্ন সময়ে এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করব। এখন আমাদের দাঁড়ালো কি, এইটা ইজ ইকুয়াল টু টি ডট 8। এখন যদি আমরা দিকে বোথ সাইডে মডুলাস নিয়ে নিই তখন আমাদের কি হবে, মডুলাস দ্যাট ইজ আমাদের মডুলাস টি আর মডুলাস এস। এখন আমরা জানি যে মডুলাস আই, মডুলাস জে, মডুলাস কে ইজ ইকুয়াল টু 1। অতএব এখানে মডুলাস, এখানে টি এন বি কিন্তু ভেক্টর, আমি বারবার করে বলে আসতেছি। এখানে মডুলাস টি হচ্ছে মডুলাস টি ইজ ইকুয়াল টু 1। সো আমরা এখানে পেলাম একবার ডিফারেনশিয়েট তার মডুলাস ইজ ইকুয়াল টু এস ডট, একবার ডিফারেন্স তার মডুলাস ইজ ইকুয়াল টু এক্স ডট। এখানেও কন্ডিশনটা আমরা এখানে লিখে রাখলাম, ইজ ইকুয়াল টু এস, এটা মডুলাস হলে পারে এস ডট, এটা একটা কন্ডিশন আমরা লিখে রাখলাম। এটা আমরা পেলাম একটা কন্ডিশন লিখে, এই কন্ডিশনটাও আমাদের কাজে লাগবে। এখন দেখো
এই যে ফ্রম ওয়ান, এটুকু আমি লিখে নিই, ফ্রম ওয়ান আমাদের কি আছে, ফ্রম ওয়ান উই হ্যাভ এইটা ইজ ইকুয়াল টু টি ড্যাশ এস। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি, দুইটা ফোঁটা হবে, আর এটাকে আমরা প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করব, প্লাস দ্যাট ইজ এসকে রেখে দেব, টিকে করলে টি ড্যাশ, এবং টিকে রেখে দিয়ে এসকে করলে পারে এস ড্যাশ বা ডিএস বাই ডিইউ, এরকম আমরা বলতে পারি। এখানে আমি বলে রাখি ডিএক্স বাই ডিইউ। এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি তোমাদেরকে, দেখো, যেটা হলো যে এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু আমাদের টি এস। এখন আমরা ওখানে কি পেলাম, আমরা এখানে পেলাম এস ড্যাশ ইজ ইকুয়াল টু এস ডট ইজ ইকুয়াল টু মডুলাস এক্স পেলাম, এক্স ডট ইজ ইকুয়াল টু মডুলাস এক্স পেলাম। সো এখানে আমরা এই ভ্যালুটা যদি এইটা দিয়ে চেঞ্জ করে দিই, মডুলাস ইজ ইকুয়াল টু দ্যাট ইজ এস ডট ইজ ইকুয়াল টু মডুলাস এক্স, এখানে আমরা চেঞ্জ করে দিই, তাহলে কি হবে, এইটা ইজ ইকুয়াল টু টি মডুলাস এক্স। এখন একটা প্রমাণ আমাদের আছে, টি ইজ ইকুয়াল টু এক্স, একটা ফোঁটা তার নিচে দুইটা। এখন দেখো এখান থেকে আমরা কিন্তু টি ইজ ইকুয়াল টু পেয়ে যেতে পারি, টি ইজ ইকুয়াল টু এক্স ডট বাই মডুলাস এক্স ডট। একটা প্রুফ আমরা পেয়ে গেলাম, এখন এখানে প্রুফটা আমি এখানে লিখে রাখি, দ্যাট ইজ টি এইটা ইজ ইকুয়াল টু এইটা বাই এটা একটা প্রুফ আমরা পেয়ে গেলাম। এই প্রুফটা আমাদের পরবর্তী কাজে লাগবে, সেজন্য এগুলো আমরা সিরিয়ালি রেখে যাচ্ছি। এখানে আমি আবার আসতেছি, যে জায়গা থেকে আমি স্টপ করেছিলাম, আগে ওইটা প্রুফটা একটা পেয়ে যাচ্ছি, যেহেতু সেই প্রুফটা আগে করে নিলাম, যেখানে আমি স্টপ ছিলাম সেখানে আবার আমি আসতেছি। এখন দেখো, নাও এক্স, আমাদের এক্স দুইটা, এটা ইজ ইকুয়াল টু, এটা আমাদের আছে কত, এক্স ইজ ইকুয়াল টু আমাদের আছে এক্স, এইটা ইজ ইকুয়াল টু টি ড্যাশ এস, আর আমি এটাকে ডিফারেন্সিয়েট করলে এক্স দুইটা ফোঁটা হয়ে যাবে। এখন ডিএস টি এস ড্যাশ, এটাকে আমরা কি লিখতে পারি, দেখো, টি ড্যাশ, এটাকে ডিফারেন্সিয়েট করে রেখে দিলাম, প্লাস টি ড্যাশকে রেখে দিলাম, এস কে ডিফারেন্সিয়েট করলাম, এস ড্যাশ হলো, এস কে ড্যাশ হলো দ্যাট ইজ তোমার ডিএস বাই, এটাকে আমরা ড্যাশ না দিয়ে আমরা এরভাবে লিখতে পারি, ডিএস ড্যাশ বাই ডিএস ড্যাশ বাই ডিইউ, আমরা উইথ রেসপেক্ট টু ইউ করতেছি। সো এটাকে আমাদের এস ডবল ফোঁটা হয়ে যাবে। এটাকে আমরা বলতে পারি যে এইটাকে আমরা লিখতে পারি ডিটি বাই ডিএস ডট এস ফোঁটা প্লাস টি ডিএস বাই ডিইউ হচ্ছে আমাদের একটা এস ফোঁটা, দুটো ফোঁটা হয়ে যাবে, কারণ একটা ফোঁটা ছিল, এখন এখানে আমাদের দুইটা ফোঁটা হয়ে যাবে। এখানে আমরা এটাকে লিখতে পারি, ডিটি বাই ডিইউ বাই ডিএস ফোঁটা ডট এস, একবার ডিফারেন্সিয়েশন, এখানে যা আছে তাই লিখে দিচ্ছে। এখন দেখো ডিএস বাই ডিইউ হচ্ছে আমাদের কত, ডিএস বাই ডিইউ হলো ইউ, দ্যাট ইজ ডিইউ বাই ডিএস আমাদের কত, এখানে আমি
ডিএস এখানে আমাদের তো উইথ রেসপেক্ট টু আমরা উইথ রেসপেক্ট টু ইউ করতেছি, উইথ রেসপেক্ট টু ইউ করতেছি। সো এখানে ডিটি বাই ডিএস, ডিএস বাই ডিইউ। সো ডিএস বাই ডিইউ সমান আমাদের এখানে আরেকটা কি পাচ্ছি আমরা, ডিটি বাই ডিএস, এখানে আমি একটা ডট দিয়ে একটা লিখতে পারি একবার ডিফারেন্সিয়েশন, আর এখানে একটা আমার আছে প্লাস এইটা ডট এটা। এখন এইটাকে আমি লিখতে পারি এস ডট তার স্কোয়ার, আর ডিটি বাই ডিএসকে আমরা ডিটি বাই ডিএস সমান আমরা তোমরা জানো ডিটি বাই ডিএস সমান হলো টি ড্যাশ এস ডট তার স্কোয়ার প্লাস টি এস ডট, এই দ্যাট ইজ টি ডট এস ডট তার স্কোয়ার টি এস ডবল ফোটা, এখানে কিন্তু ডবল ফোটা মানে দুইবার ডিফারেন্সিয়েশন। এখন এই টি ড্যাশ সমান আমরা ফ্রেডনেট ফর্মুলা থেকে আমরা জানি টি ড্যাশ সমান কত, কাপ্পা এন। টি ড্যাশ সমান আমাদের কাপ্পা এন এস ফোটা তার স্কোয়ার আর টি এস ডবল ফোটা, এটা আমরা লিখে দিলাম। এখন কাপ্পা এন, এখন এস ডাবল ফোটা, এখানে আমাদের বাম সাইডে আছে কত, এক্স, দুইবার ডিফারেন্সিয়েশন। তো এখান থেকে আমরা তাহলে কি পাচ্ছি, আমরা এক্স দুইবার ডিফারেন্সিয়েশন দিল টি ড্যাশ এস ডবল ফোটা প্লাস কাপ্পা এস ড্যাশ স্কোয়ার এন, কাপ্পা এস ড্যাশ স্কোয়ার এন, এটাকে আমরা এখানে লিখে রাখি। 3 নম্বর ইকুয়েশন, এক্স দুইবার ডিফারেন্সিয়েশন ইজ ইকুয়াল টু এস কত, দুইবার ডিফারেন্সিয়েশন টি ভেক্টর তার সাথে প্লাস কাপ্পা এস স্কোয়ার, ওইখানে প্লাস হবে, একটা প্লাস দেওয়া হয় না, কাপ্পা এস স্কোয়ার এন কাপ্পা এস ফোটা তার স্কোয়ার এন, এই রিলেশনটা আমাদের লাগবে, এখানে আমি লিখে রেখে দিলাম। এখন আমি কি করতেছি, ওটার সাথে দ্যাট ইজ আমাদের এক্স, আমি যদি এইটার সাথে যদি এটার সাথে যদি আমরা এক্স ড্যাশ মাল্টিপ্লাই করি, দ্যাট ইজ ক্রস মাল্টিপল করি, তো এক্স এইটা ক্রস তোমার এক্স ফোটা, এটা যদি ক্রস মাল্টিপল করি, এখন এক্স সমান আমাদের কত, এক্স সমান আমাদের কত, টি এস, এই যে এক্স এইটা, এই ভ্যালুটার সাথে আমরা এটার ক্রস মাল্টিপল করব। ক্রস মাল্টিপল করলে এস একটা ফোটা ক্রস, এগুলা প্রশ্ন আসতে পারে কেন করবে, এটা আমাদের প্রুফের জন্য লাগবে, আমাদের প্রুফ দিকে তাকিয়ে দেখতেছে যে আমাদের এই যে ক্রস মাল্টিপল আছে, এই জিনিসটা আমাদের লাগবে, বিধায় আমি এটা করতেছি। এস টি তারপরে এস দুইটা ফোটা টি প্লাস কাপ্পা এস স্কোয়ার ডট এন। এখন দেখো এখানে টি ক্রস টি যখন, তখন কি হবে, টি ক্রস টি, আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, এগুলা কি জিরো, আর টি ক্রস টি যখন হবে তখন আমাদের জিরো, আর টির সাথে যখন এন এর ক্রস হবে, দ্যাট ইজ টি ক্রস এন হচ্ছে আমাদের কি হবে, বি হবে, টি ক্রস এন আমাদের কি হবে, বি হবে। তাহলে এখানে এস ডট আর এস ডট স্কোয়ার, দ্যাট ইজ আমাদের 0 প্লাস এস ডট তার কিউব, এস ডট কিউব কাপ্পা, আর টি ডট টি ক্রস এন হলো বি হবে, তার সাথে বি, টি ক্রস এন বি। ওকে, তো আমরা তাহলে এখন কি পেলাম, এখানে আমরা পেলাম কাপ্পা এস ডট তার কিউব বি, এটা হলো এক্স
ক্রস এক্স ডবল এটা ইজিক্যালটা আমরা এটা পেলাম। এখন এটাকে আমরা এখানে লিখে রাখি। দেখো আবার এটাও আমাদের লাগবে, এইটা বোধহয় আমাদের 3 নম্বর ইকুয়েশন নাকি, এটা 3 নম্বর 2 নম্বর কোনটা গেল? 2 নম্বর হচ্ছে আমাদের, এইটা হলো আমাদের 2 নম্বর, এইটা হচ্ছে আমাদের 2 নম্বর, এটা হলো আমাদের 3 নম্বর। আর এখন এটা আমরা পাচ্ছি 4 নম্বর, দ্যাট ইজ এক্স ডট ক্রস এক্স ডবল ড্যাট ইজ ইকুয়াল টু কাপ্পা কত, কাপ্পা এস ড্যাট কিউব বি। এটা হলো আমাদের 4 নম্বর ইকুয়েশন, 4 নম্বর ইকুয়েশন। এখন আমরা কি করব, এখানে মডুলাস নেব। এটার সাথে তো আমরা মডুলাস নেই, এইটা ক্রস মডুলাস কেন নেব, আমার নিচে মডুলাস আছে, আমার এগুলোর দিকে তাকিয়ে দিয়ে নিতে হয়। এই মডুলাসের ভ্যালুটা আমরা বের করব। মডুলাস দিলে কি হবে আমাদের, এদিকেও আমরা মডুলাস নিয়ে নেব, এদিকে আমরা মডুলাস নিয়ে নেব, কাপ্পা এস ড্যাট তার কিউব বি। এখন মডুলাস বি সমান 1 আমরা জানি, মডুলাস বি সমান আমরা জানি 1। সো এটা ইজ ইকুয়াল টু আমাদের কাপ্পা এস ডট তার কিউব, এইটা আমরা পেলাম, কাপ্পা এস ডট তার কিউব, এটা আমরা পেলাম। এখন আমরা এগেন ডট ক্রস এইটা ইজ ইকুয়াল টু আমাদের কি হলো, এইটা কাপ্পা এস ডটের কিউব বি। এখন যদি আমরা এই ভ্যালুটা এখানে বসিয়ে দিই, এখান থেকে বি ইজ ইকুয়াল টু আমরা কত পাই, এখানে বি ইজ ইকুয়াল টু এক্স ফোটা ক্রস এক্স ডবল ফোটা বাই কাপ্পা এস ডট তার কিউব, কাপ্পা এস ডট তার কিউব। এখন কাপ্পা এস ডট কিউব ভ্যালুটা কত, এইটা, এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো। এইটা ইজ ইকুয়াল টু এইটা ক্রস এইটা ডিভাইডেড বাই মডুলাস এইটা ক্রস এইটা। এই প্রুফটা আমরা পেয়ে গেলাম, বি প্রুফটা। এটা হলো আমাদের, এটা বির একটা প্রুফটা আমরা পেয়ে গেলাম। বি ইজ ইকুয়াল টু ফোটা ক্রস এটা ফোটা বাই ক্রস এটা আমাদের ইকুয়েশন নম্বর 5। এটা আমাদের ইকুয়েশন, এটা একটা প্রুফ পেলাম প্লাস ইকুয়েশন নম্বর 5, এগুলো আমাদের লাগবে। এখন দেখো এগুলো যেটা আমাদের লাগবে, একটা করে প্রুফ হচ্ছে এবং ওইগুলো আবার আমাদের পরবর্তীতে কাজে লাগতেছে। এখন আমরা আমরা শেষ পর্যায়ে চলে আসছে, প্রায় অনেকটাই শেষ, একটা প্রুফ এগেন আর একটা আমাদের ভ্যালু আছে, এইটা আমরা এবার প্রুফ করব, দেখো এগেন এইটা ক্রস এইটার মডুলাস ইজ ইকুয়াল টু আমাদের কাপ্পা এস ডট তার কিউব, এত ক্রস এক্স দুটো ফোটা বাই এটা একটা প্রুফ, আমরা একটা প্রুফ পেয়ে গেলাম, আর একটা প্রুফ হয়ে গেল। এখন আমরা আসি এগেন আমরা জানি দেখো I cross I, that is I is equal to, that is I cross J is equal to K cross I is equal to that is J, I cross J। আমরা জানি কি TNB, T cross N is equal to B, B cross N is equal to T। তা B cross T is equal to আমরা কি পারবে, B cross T is equal to আমাদের N is equal to B cross T, এটা আমরা জানি। এখানে আমরা যদি N সমান আমরা কি পেয়েছিলাম,
n ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম n ইজ ইকুয়াল টু পেলাম দ্যাট ইজ b ইজ ইকুয়াল টু স্যার b ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো b ইজ ইকুয়াল টু এটা ক্রস এইটা ডিভাইডেড বাই এইটা ক্রস এই দুটো ফোঁটা তার সাথে ক্রস t ইজ ইকুয়াল টু আমরা কি জানি t ইজ ইকুয়াল টু এইটা t ইজ ইকুয়াল টু এত বাই এটা। এখন উপরেরটাকে আমরা লিখতে পারি উপরেরটা উপরে লিখে দেবো নিচেরটা নিচে লিখে দেবো উপরটা আমরা উপরে লিখে দিই এত ক্রস ক্রস বাই এই এখন এটাকে আমরা ক্রস প্রোডাক্টের ফর্মুলা দেবো এটাকে যদি ক্রস প্রোডাক্টের ফর্মুলা দিই তখন আমরা কি পাবো এক্স ক্রস এটার সাথে এইটা তার সাথে এইটা থেকে যাবে দুই ফোঁটা মাইনাস আবার এটার সাথে এইটা ক্রস এটা তার সাথে থেকে যাবে হচ্ছে আমাদের এটা থেকে যাবে এর নিচে আমাদের যা আছে আমি তাই লিখে দেব এত ক্রস এক্স দুটো ফোঁটা তারপরে এটা এখন দেখো এক্স ক্রস এক্স এবং এটা আমাদের কি হয় এক্স ক্রস এক্স এক্স তার স্কোয়ার হয় এবং এখানে যা আছে আমি এটা লিখে দিলাম এটা পরিষ্কার করে লিখি একটু এক্স ক্রস তার সাথে থাকতেছে এক্স দুইটা ফোঁটা মাইনাস এখন এইটার ভ্যালু হচ্ছে আমাদের কত এটার ভ্যালু আছে আমাদের এটার হচ্ছে আমাদের এস এটা ইজ ইকুয়াল টু আমাদের এস আর এটা হলো আমাদের এস এবং এখানে আমাদের থাকতেছে এখানে আমরা ভ্যালুগুলো লিখে দিই তাহলে ভ্যালুগুলো লিখে আমরা এখানে ভ্যালুগুলো আমরা লিখি এইটা ইজ ইকুয়াল টু আমাদের এস টি মাইনাস এস ফোঁটা টি এখানে তো ডট হবে এখানে কিন্তু ডট হবে আমরা ক্রসটাকে এবার ক্রসই দিয়ে ফেলি এখানে ডট হবে এখানে ডট হবে আচ্ছা এখন এইটার জন্য আমাদের হচ্ছে এইটা আর এক্স ডবল ফোঁটার জন্য আমাদের কি আছে এই ভ্যালুটা আমরা এখানে লিখব ডট এস ডবল ফোঁটার টি প্লাস কাপ্পা এস ড্যাশ প্লাস কাপ্পা এস ড্যাটার স্কোয়ার কাপ্পা এস ড্যাটার স্কোয়ার এন আর এখানে আমাদের এটা আমাদের ছিল কিন্তু এটা আমাদের এখানে থেকে যাবে তার নিচে আমাদের যা আছে আমরা তাই লিখে দেব ডট ক্রস এক্স ডবল ডট এবং এটা যা ছিল আমরা তাই লিখে দেব 1 এবং 3 দিয়ে এই যে এখান থেকে এবং এখান থেকে আমরা এখানে বাই 1 and 3 ইকুয়েশন 1 and 3 বাই ইকুয়েশন 1 and 3 আমরা এটা পাচ্ছি বাই ইকুয়েশন 1 and 3 এখন আমরা এই ভ্যালুটা এটার সাথে আমরা মাল্টিপ্লাই করব
আমরা যদি মাল্টিপ্লাই করি দেখো এটার জন্য আমরা লিখতে পারি যে এক্স ডবল স্কোয়ার এক্স ডাবল ফোটা মাইনাস এটার সাথে যখন টি ডট টি তখন আমরা কি পাবো টি ডট টি তখন আমরা 1 পাবো টি ডটটা যখন টি ডট এন হবে তখন কি হবে টি ডট এন তখন দ্যাট ইজ আই ডট জে জে ডট কে কে ডট আই এগুলো 0 হয়। সো এটার সাথে যখন এটা হবে তখন 0 হবে, এটার সাথে যখন পাবো তখন আমরা ভ্যালুটা পাবো। তাহলে এখানে টি ডট টি 1 তাহলে এস একটা ফোঁটা এস দুটো ফোঁটা তার সাথে এটা থাকতেছে মাইনাস এস একটা ফোঁটা এস দুটো ফোঁটা তার সাথে থাকতেছে কি আমাদের থাকতেছে এক্স এটা, আর নিচে যা আছে তাই থাকবে। এই এখন আমাদের একটা কাজ করতে পারে এস একটা ফোঁটা যখন তখন আমাদের এস একটা ফোঁটা হচ্ছে এই ভ্যালুটা আমরা বসিয়ে দেবো, এস একটা ফোঁটার জায়গাতে আমরা এই ভ্যালুটা বসায় দেবো। দ্যাট ইজ আমাদের টার্গেট এই একটা কেটে ফেলা, একটা ভ্যালু আমাদের কেটে ফেলা, এটাই হলো আমাদের টার্গেট। সো এখানে যা আছে আমাদের আমি তাই লিখলাম 2 ফোঁটা আর এস একটা ফোঁটার জন্য আমি এটা লিখলাম এস দুটো ফোঁটা দিয়ে দিলাম এবং এক্স এটাও লিখে দিলাম, নিচে যা আছে তাই লিখে দিলাম। এখন আমাদের কি হলো দেখো, এখন এখান থেকে এক্স একটা ফোঁটা এখান থেকে এক্স একটা ফোঁটা এখানে একটা ফোঁটা যদি উঠে যায় তখন আমাদের কি থাকে, এখান থেকে একটা ফোঁটা এখানে একটা উঠে যায় তখন আমাদের কি থাকে, তখন আমাদের থাকে এখানে থাকে হচ্ছে একটা থাকলো এটা থাকলো মাইনাস এস ডাবল ফোঁটা এক্স এটা থাকলো বাই এক্স ক্রস এই জিনিসটা থাকলো। ওকে, এইটা আমাদের থাকতেছে। এখন আমরা লিখতে পারি এইটাই আমাদের প্রমাণে চেয়েছে, দেখে প্রমাণে কি চেয়েছে, আমাদের লেফট সাইডে কিন্তু n ইজ ইকুয়াল টু আমাদের n ইজ ইকুয়াল টু নিচের পার্টটা আমি লিখি নাই, নিচের পার্টটা প্রমাণে আমাদের চেয়েছে n ইজ ইকুয়াল টু এখানে তার মডুলাস। সো আমাদের n এর এই প্রুফটা আমাদের হয়ে গেল। এখন এই প্রুফটা আমাদের হয়ে গেল, এই প্রুফটা হয়ে গেলে এখন আমাদের আর একটা প্রুফ বাকি থাকলো যেটা দ্যাট ইজ আমরা পেলাম তাহলে n ইজ ইকুয়াল টু প্রুফটা হচ্ছে আমাদের দুটা ফোঁটা মাইনাস এস দুইটা ফোঁটা একটা বাই মডুলাস এক্স ক্রস এই এটা আমাদের প্রুফ হয়ে গেল। এখন লাস্ট পার্টে চলে আসছে, আমরা প্রুফের লাস্ট পার্টটা আমরা কিউসার থেকে নেব। এখন দেখো আমাদের আছে এক্স উই হ্যাভ এক্স এইটার থেকে আমরা নেব এক্স ক্রস এটা ইজ ইকুয়াল টু কাপ্পা এক্স এস কিউব বি, কাপ্পা এক্স কিউব বি। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি, বোথ সাইডে যদি ডিফারেন্সিয়েট করি ডি ইউ
ক্রস ডি ডি ইউ কাপ্পা এস কিউ বি। তখন কি হয় দেখো, এটাকে ডিফারেন্সিয়েট করলে, এটাকে ডিফারেন্ট করলে, এটাকে রেখে দিলাম, এটাকে করলাম, তাহলে এক্স দুটো ফোঁটা হয়ে যাবে, ক্রস এটা থাকলো, আবার প্লাস এইটাকে রেখে দিলাম, এটাকে রেখে দিলাম, এটা কি হবে, তিনটে ফোঁটা হয়ে যাবে, তিনটে ফোঁটা হয়ে যাবে। এখানে আমাদের তিনটে জিনিস আছে, তিনটেকে আমরা যদি প্রথমে আমরা তিনটেকে ডিফারেন্সিয়েট করব। প্রথমে ধরো আমরা এই দুটোকে রেখে দিলাম, এটাকে ডিফারেন্ট, এটাকে ডিফারেন্ট হলে কি হলো, কাপ্পা ফোঁটা, এখানে এস কিউব, কিন্তু এস ফোঁটা তার কিউব বি, কাপ্পাকে এই দুটো রেখে দিলাম, এইটাকে ডিফারেন্ট করলে একটা ফোঁটা দিয়ে ডিফারেন্সিয়েশন বোঝাই গেল। এখন আমরা যদি এই কাজটাকে করি, এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি, প্লাস এইটা রেখে দিলাম, এইটাকে ডিফারেন্ট, তাহলে 3 কাপ্পা এস ফোঁটা তার স্কোয়ার বি। এবার কি করলাম, এই দুটোকে রেখে দিলাম, এইটাকে করতেছি, এটাকে হলো কাপ্পা এস ডট কিউ ডিবি বাই ডিইউ, ডিবি বাই ডিএস আমরা লিখতে পারি, ডিবি বাই ডিইউ, এটাকে আমরা লিখতে পারি ডিবি বাই ডিইউ, ডিইউ বাই ডিএস, ডিবি বাই ডিইউ, ডিইউ বাই ডিএস। কারণ আমরা উইথ রেসপেক্ট টু ডিবি, আমরা উইথ রেসপেক্ট টু ইউ করতেছি, ডিবি বাই ডিএস, আমরা উইথ রেসপেক্ট টু ইউ করতে ডিবি বাই ডিএস, ডিএস বাই ডিইউ। ডিএস বাই ডিইউ হচ্ছে আমাদের কত, ডিএস বাই ডিইউ আমাদের এস ড্যাশ, এস ড্যাশ ডিবি বাই। এখন আমরা একটা কাজ করি, পরের লাইনে যাই, আমরা যা আছে তাই লিখবো, এবং এখানে আমরা বি ড্যাশ ইজ ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি, এই পরের লাইনে আমাদের কাপ্পা এস ডট তার কিউব বি ড্যাশ 3 কাপ্পা এস ডট তার স্কোয়ার বি ড্যাশ প্লাস ডিএস বাই ডিইউ, এখানে কাপ্পা লিখলাম, ডিএস বাই ডিইউ হচ্ছে আমাদের এস ডট, তো এখানে এস ডট কিউব আছে, তো আমাদের এস ডট টু দেওয়ার 4, আর ডিবি বাই ডিএস হচ্ছে আমাদের বি ড্যাশ, ডিবি বাই ডিএস হলো আমাদের বি ড্যাশ। বি ড্যাশ ইজ ইকুয়াল টু থ্রেড ফ্রেনেট ফর্মুলা থেকে আমরা লিখতে পারি মাইনাস টাউ এন, মাইনাস টাউ এন, মাইনাস টাউ এন লিখতে পারি। সো মাইনাস টাউ এন এখন আমরা যদি লিখি, এখন আমাদের এই জিনিসটা আমাদের কিন্তু 0 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ আই ক্রস আই ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে এক্স ডবল ডট ক্রস এক্স ডবল ডট তার ক্রস, এইটা আমাদের 0 হয়ে যাচ্ছে। আমাদের তাহলে লেফট সাইডে কি থাকতেছে, এইটা ক্রস এক্স, এইটা ইজ ইকুয়াল টু, এইটা ক্রস, এইটা ইজ ইকুয়াল টু, আমরা আমাদের লেফট সাইডে থাকতেছে, এখন থাকতেছে কাপ্পা, কাপ্পা ডট এস ডট তার কিউব বি ড্যাশ প্লাস 3 কাপ্পা এস ডট তার স্কোয়ার বি ড্যাশ মাইনাস কাপ্পা টাউ, মাইনাস কাপ্পা টাউ এস ডট টু দি পাওয়ার 4 এন, এটা থাকতেছে। এখন আমরা এটার সাথে করব কি, এক্স ডবল এটে ডট নেব, কারণ কেন নেব, আমাদের এখানে কিন্তু দেখো প্রুভে আছে, এখানে দুইটা আছে, এইটা এটা আমাদের আছে। এখন আমরা এস ডবল এটে যদি ডট নিয়ে নিই একটা, দ্যাট ইজ এক্স ডবল এটে যদি ডট নিয়ে নিই, উপর থেকে লিখে দিই, শেষ পর্যায়ে চলে আসতে আমরা এক্স ডবল ডট তার ডট এইটা ক্রস এইটা ইজ ইকুয়াল টু এক্স ডবল ডট সমান আমাদের কত, এইটা, এই জিনিসটা আমরা ডট নিয়ে নেব, দ্যাট ইজ আমাদের এস টি এস ডবল ফোঁটা, এস ডবল ফোঁটা
তার সাথে টি প্লাস কাপ্পা এস ডট তার স্কোয়ার এন ডট এখানে যা আছে আমি তাই লিখব কাপ্পা ডট এস ডট কিউ বি প্লাস 3 কাপ্পা এস ডট তার স্কোয়ার বি মাইনাস কাপ্পা টাউ এস ডট টু দি পাওয়ার 4 এন। এখন দেখো আমরা এই যে কি পাবো, টি যখন 20 সাথে তখন 0, টি যখন এখানে 20 তখন 0, টি যখন এন এর সাথে ডট হবে তখনও 0। আচ্ছা, এন যখন 20 সাথে ডট তখন 0, এন যখন 20 সাথে এই 20 সাথে ডট তখন 0, এন যখন এন এর সাথে ডট তখন আমরা ভ্যালুটা পাবো এন ডট এন ইজ ইকুয়াল টু 1। তো এখান থেকে আমাদের কি আসছে, কাপ্পা স্কোয়ার মাইনাস কাপ্পা স্কোয়ার টাউ মাইনাস কাপ্পা স্কোয়ার টাউ এস ডট তার পাওয়ার 6 মাইনাস কাপ্পা স্কোয়ার টাউ এস ডট তার পাওয়ার 6। এর লেফট সাইডে আমাদের কি আছে, এক্স ডবল ডট এক্স ক্রস এইটা আছে। এখন আমাদের এখান থেকে কিসের ভ্যালু বের, টাউয়ের ভ্যালু বের করতে হবে। টাউয়ের ভ্যালু এখান থেকে আমরা একটু কাজ করতে পারি, এক্স ডবল ড্যাট ফোরটা এক্স, এখানে একটা মাইনাস নিলাম, এইটা ক্রস এইটা ইজ ইকুয়াল টু মাইনাস কাপ্পা স্কোয়ার টাউ এস ডবল ডট তার পাওয়ার 6। এখন দেখো মাইনাসে মাইনাসে উঠে যাবে বোথ সাইড থেকে আমরা একটু সরাই নিলাম, সরাই মাইনাসটাকে তুলে দিলাম। এখন মাইনাসটা উঠে গেলে পরে এখন এটাকে আমরা লিখতে পারি, কি, এটাকে আমরা লিখতে পারি এক্স ডবল ড্যাট এক্স ফোটা এক্স তিনটে ফোটা ইজ ইকুয়াল টু, এই তিনটে ফোটা ইজ ইকুয়াল টু কাপ্পা স্কোয়ার টাও এস দুটো এক্স ফোটা তার পাওয়ার 6। এবং এখানে আমরা টাওয়ের ভ্যালু বের করব। তো টাও ইজ ইকুয়াল টু এক্স ফোটা দুইটা ডিফারেন্সিয়েশন 3 বার ডিফারেন্সিয়েশন বাই কত কাপ্পা স্কোয়ার এস ফোটা তার পাওয়ার 6। এটাকে আমরা লিখতে পারি কাপ্পা স্কোয়ার এস দুটো ফোটা কিউব দিয়ে তার স্কোয়ার দিয়ে লিখতে পারি। এটাকে আমরা লিখতে পারি এক্স এত এক্স দুইটা ফোটা তিনটে ফোটা বাই কাপ্পা স্কোয়ার এস ডট তার কিউব তার স্কোয়ার দিলাম। এখন দেখো এই ভ্যালুটা সমান আমাদের কত, এই ভ্যালুটা সমান আমাদের এখানে আছে কোথায়, এটা হলো আমাদের এক্স ক্রস এক্স কোথায়, এখান থেকে আমরা লিখতে পারি এই জায়গা থেকে কাপ্পা দ্যাট ইজ এক্স ডট ক্রস এক্স ইজ ইকুয়াল টু কাপ্পা এক্স কিউব। এর বিটা আমাদের হবে না, এখানে বিটা থাকবে না, কাপ্পা এক্স কিউব, এখানে আমাদের বিটা নাই কিন্তু এখানে। তো এই ভ্যালুটা যদি আমরা এখানে বসায় দিই তখন আমাদের কি আসে, আমি উপর থেকে লিখে এখানে আমার শেষ হয়ে পর্যায়ে চলে আসছে, ইজ ইকুয়াল টু টাউ ইজ ইকুয়াল টু এক্স দুটো ফোটা তিনটে ফোটা বাই এক্স ক্রস দুটো ফোটা তার হচ্ছে স্কোয়ার। তো এটাকে আমরা দুই জায়গায় করে লিখলাম, একটা ফোটা দুটো ফোটা 3 বার ডিফারেন্সিয়েশন বাই এত ক্রস এক্স, এগুলো ব্র্যাকেট দিয়ে লিখলেই ভালো হয়, মডুলার তার সাথে এক্স
তো ক্রস এটা আমাদের প্রুফ, এই পার্টটা প্রুফ হয়ে গেল। ওকে, আজকে এখানে এই প্রশ্নটা আমি শেষ করলাম। তো আমাদের এটা বেশ একটু বড় প্রশ্ন ছিল, যথেষ্ট ইম্পর্টেন্ট। এটা 2015 সালে আসছে, 7, 4 এবং 2 আসছে, এবং এবার তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ এভরিবডি।